আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি উত্তরার মাইলস্টোন কলেজ। আপনারা জানেন গতকাল এখানে যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ অবস্থায় যে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং এখানে এই কলেজের স্কুল শাখার শিক্ষার্থীরা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা দেখতে পেয়েছি এখানে দুজন উপদেষ্টা এসেছিলেন এবং তারা এই মুহূর্তে কলেজের ভিতরেই অবস্থান করছেন এবং তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি। এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উদ্ধার করবার জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গেটটি খোলার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভিতরে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সেখানে অবস্থান করছেন। আমরা যেমনটি দেখেছি এখানে কয়েকজন শিক্ষার্থীকে আহত হয়ে এখান থেকে হসপিটালে নিয়ে যেতে আমরা দেখেছি। তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেনি এবং তাদের এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে উভয় পক্ষ থেকেই কিন্তু সমঝোতার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে কিছুটা শান্তপূর্ণভাবেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং ভিতরে শিক্ষার্থীরাও রয়েছে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। আস্তে আস্তে পুলিশ সদস্যরা ভিতরে প্রবেশ করছে, যদিও আমরা তথ্য পেয়েছি শিক্ষার্থীরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং এতে করে ভিতরের সম্পূর্ণ চিত্র আমাদের দেখা সম্ভব হয়নি, যেহেতু তারা শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের এখানে প্রবেশ করতে দেয়নি। আমরা যখন এসেছি তখন গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা বাইরে থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা দেখতে পেয়েছি আমাদের দেখা মতে প্রায় 4 জন শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে গিয়েছেন এবং গুরুতর আহত হয়েছে। 2 জনের মাথা ফেটে রক্ত বের হওয়ার মতো চিত্র আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে দেখবার চেষ্টা করছি আসলে যেহেতু শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করছেন এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, সে কারণে মূলত পরিস্থিতি একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে বলা চলে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি বিভিন্ন পয়েন্ট থেকে এনে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং যেহেতু 2 জন উপদেষ্টা এখানে বন্দী অবস্থায় রয়েছেন, 2 জন জিম্মি অবস্থায় রয়েছেন, তাদেরকে উদ্ধার করবার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সবশেষ তারা শান্তিপূর্ণভাবেই এই সমস্যাটি সমাধান করবার চেষ্টা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন।